আজকে আপনাদের সামনে দাঁড়ানোর মূলত তিনটা উদ্দেশ্য বা তিনটা কারণ। একটা হলো মানে ভর্তি ইচ্ছু যে পিতামাতা আছে যারা সন্তানদেরকে স্কুলে ভর্তি করে তাদের সচেতনতা, তারা যাতে বিষয়টা জানে এবং তাদেরকে সচেতন করে তারা যে এর রুলস এবং রেজুলেশন সম্পর্কে তারা যেন অবহিত থাকে এবং স্কুল কর্তৃপক্ষ তাদেরকে যাতে মিসগাইড করতে না পারে। এবং সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানানো যে আমরা রিটটা ফাইল করার পরে আপনারা যেভাবে এটাকে সমর্থন দিয়েছেন, যেভাবে এটাকে প্রচার করেছেন, এই প্রচার করার কারণে সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়ে তারা আমাদের যে চাওয়াটা, আমাদের যে রিটের যে চাওয়াটা, সেই চাওয়াটাকে অলরেডি তারা একটা গেজেটে রূপান্তর করে দিয়েছে। সেই হিসাবে ওই রিটটার শুনানি করার প্রয়োজন নাই। এই তো বিষয়টা হলো যে 19/11/2025 তারিখে স্কুলে অ্যাডমিশনের জন্য একটা অধ্যাদেশ বা একটা সার্কুলার হয় ভর্তির জন্য, যেটার নাম্বার ছিল 3700.000030000724400022526। সেই সার্কুলারে বলা ছিল যে যে সমস্ত বাচ্চা বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে উঠবে তাদের কাছ থেকে কোনো ভর্তি ফি নেওয়া যাবে না। এটা ছিল সেই সার্কুলারের একটা কলাম 10.5-এ বলা ছিল। কিন্তু পরবর্তীতে 10/1/2026 দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্ট হয় যে এই পুনঃভর্তির ফির নামে 2 কোটি টাকা আদায় করা হয়েছে বাচ্চাদের অভিভাবকের কাছ থেকে, যেটা ভর্তির সার্কুলারের বাইরে। তো এই বিষয়টা আপনাদের পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দৈনিক ইত্তেফাক পরিষদ আমরা রিট ফাইল করি জনস্বার্থে বাংলাদেশ আইন ও অধিকার রিডার ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের নির্বাহী পরিচালক তিনি ডিপোনেন্ট হয়ে এবং আমাদের একজন ডাইরেক্টর সুজন মাহমুদ সে পরিচালক হয়ে ডিপোনেন্ট হয়ে একটা রিট ফাইল করে। তো এই রিট ফাইল করার পরে আপনারা সাংবাদিক মহল যেভাবে আমাদেরকে সহায়তা করেছেন, যেভাবে এটাকে প্রচার করেছেন, মানুষ এই করেছেন, এইটা গভর্নমেন্টের নলেজে গিয়েছে এবং এই নলেজের ভিত্তিতে আমাদের রিট নাম্বারটা ছিল 1356/2026। গত 9/6/2026 তারিখে মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনে যেটা বলা হয়েছে সেটা হলো, কপিগুলো দিচ্ছে সবাইকে, সেই প্রজ্ঞাপনের 5 দফা 5 নম্বরে কোনো প্রতিষ্ঠান ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনঃভর্তি ফি নেওয়া যাইবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজ, ডিগ্রি কলেজ, উচ্চ মাধ্যমিক স্তরের টিউশন ফি নীতিমালা অনুযায়ী ফি গ্রহণ করতে পারবে। অর্থাৎ কোনো ভর্তি ফি নিতে পারবে না, কিন্তু টিউশন ফি কেন হতে হয়। তো এইখানে একটা বিষয় আছে, টিউশন ফিটা কি? এই টিউশন ফির যে নীতিমালাটা আছে সেটা আমরা দেখেছি। সেই নীতিমালাটা হলো আপনার স্মারক নাম্বার হলো 3700000072220003032324। এখানে টিউশন ফিটা যেটা বলা হয়েছে সেটা হলো বেতন। এখন বেসরকারি যে স্কুলগুলো তারা তো বেতন নিবেই, এই বেতনটা কি সেখানে টিউশন ফি হিসেবে দেওয়া হয়েছে। অর্থাৎ বাচ্চারা যে স্কুলে পাশ করার পরে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরে এখন থেকে তাদের কাছ থেকে টিউশন ফি ব্যতীত কোনো রকম ভর্তি ফি, সেশন চার্জ কোনো বা আরও আনুষঙ্গিক যে টাকাগুলো নেয় সেগুলো নিতে পারবে না। এবং এই বিষয়টা যদি দেশের আপামর জনগণ যদি সচেতন হয়, তারা যদি এই সরকারের আইন সম্পর্কে অবগত হয়, তাহলে কিন্তু তারা সচেতন হবে। কোনো প্রতিষ্ঠান তখন তাদের কাছ থেকে এই অতিরিক্ত অর্থটা নিতে পারবে না। তো আপনাদের কাছে দাঁড়ানোর উদ্দেশ্য আমাদের এইটাই যে এইটা যাতে সবাই জানুক যে সরকার থেকে একটা রুলস করে দিয়েছে, সেই রুলসে বলা হয়েছে যে পুনঃভর্তি ফি নিতে পারবে না, শুধুমাত্র বেসরকারি স্কুলগুলো তারা টিউশন ফি নিতে পারবে। বাকিটা আমাদের এই রিটের তো যেহেতু আমরা যে দুইটা বিষয় চেয়েছিলাম, একটা হলো পুনঃভর্তি ফি নেওয়া যাবে না এবং একটা মনিটরিং করার সেলের কথা বলেছি, এই দুটো যেহেতু সরকার আদেশ করে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে করে দিয়েছে, অর্থাৎ আমাদের রিটের যা চাওয়া ছিল তা পাওয়া হয়ে গেছে। এখন এই রিটে ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে, আমরা এটা নট প্রেস করে নিয়ে নেব। জি জি যে পূর্ববর্তী ফিয়ের যে রিটটা ছিল এটা তো আপনারা সফল হয়েছেন এবং টিউশন ফির একটা কথা আছে, পরবর্তী সময় যদি টিউশন ফি বাড়িয়ে দেওয়া হয়, বিভিন্ন কারণ দেখে টিউশন ফি যেটা থাকে রেগুলার যে ফি সেটা থেকে বাড়িয়ে দেওয়া হয়, সেটা নিয়ে আপনারা কিছু বলবেন? হ্যাঁ, এখানে আসলে টিউশন ফিটা মূলত হলো বেতন।
যেমন সরকারি স্কুলে যেমন আমাদের সাধারণত যে সেখানেও একটা মিনিমাম ধার্য থাকে, আমরা জানি 15 টাকা 17 টাকা এরকম, কিন্তু বেসরকারি বিদ্যালয়গুলো তাদের টিচারদের বেতন আনুষঙ্গিক খরচের জন্য তাদের বেতনটা একটু বেশি হয়। এক্ষেত্রেও সরকার একটা নির্ধারিত শহর ভিত্তিক কত হবে, শহরের বাইরে কত হবে, একটা রেজুলেশন দেওয়া আছে। এই আমরা অবশ্যই চাইবো যে বিদ্যালয়গুলো গভর্নমেন্টের যে নির্ধারিত টিউশন ফি সেটা ফলো করুক।